فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। গুনাহগার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা কর, আল্লাহ তওবা কবুল করে আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন। প্রত্যেকজন নবীর কাজ ছিল যে উম্মতের ঈমান এবং আমলকে দুরুস্ত করা, শুদ্ধ করা, এটাই ছিল প্রত্যেক নবীর কাজ, প্রত্যেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাজ। কারণ যখন একজন মানুষ হোক সে মুমিন কাফের, যখন দুনিয়ার মধ্যে অনৈতিক কাজ করে, জুলুম অত্যাচার করে, ফতনা ফাসাদ করতে থাকে, তখন আল্লাহ তাআলা এর কারণেই দুনিয়াতে বিভিন্ন সময় বিপর্যয় সৃষ্টি করে। যেমন কখনো মহামারী দিয়ে আক্রান্ত করেন, কখনো অনাবৃষ্টি দিয়ে আক্রান্ত করেন, কখনো অতিবৃষ্টি, ভারী বর্ষণ, বর্ষা, বড় বন্যা হয়, বিভিন্ন আযাব দেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ যখন মানুষ কোনো পাপাচার করে, গুনাহ করে, এই গুনাহ এবং পাপাচারের কারণেই জল এবং স্থলের মধ্যে বিপর্যয় ঘটে এবং অশান্তি, বিভিন্ন বালা মুসিবত আসেন। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জল স্থলে যে বিপর্যয় ঘটেছে এটা তোমার হাতের কামাই। এজন্য আজকের এই সময়ে, যেই সময়টা প্রচন্ড গরম, তাপদাহ এবং অনাবৃষ্টি, এটা আমার আপনার কৃতকর্মেরই ফল। কারণ আমার আপনার পাপ কাজের কারণে, খারাপ কাজের কারণে, বদ আমলের কারণে এই গজব আমাদের মাঝে আসছে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হলো আমরা সকলেই কি করব? নিজের অবস্থান থেকে সকলেই সকল ধরনের গুনাহকে ছেড়ে দেব। আল্লাহ তাআলা সূরা নূহের 10 নম্বর এবং 11 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেন, তোমরা পাপাচার, সকল ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও। তো আল্লাহ তাআলা ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা অধিক ক্ষমাশীল, অধিক ক্ষমাকারী। আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর কাজ হলো গুনাহ হওয়ার সাথে সাথে গুনাহের জন্য তওবা করা আল্লাহ তাআলার কাছে। তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, যদি গুনাহের জন্য আমার কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আমি গফফার, সাথে সাথে আমি তোমাদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বর্তমান সময়ে যেই পরিস্থিতিতে আমরা আছি, যে অনাবৃষ্টিতে আমরা আছি, তাহলে সর্বপ্রথম কাজ হলো আমরা আমাদের সকল গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এটাই হলো সর্বপ্রথম কাজ। দ্বিতীয় নম্বর যে কাজটা, সেটা হলো সলাতুল ইস্তিসকা, নামাজ পড়ব। বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তিসকা পড়া হচ্ছে, কিন্তু মেঘ হচ্ছে না। আল্লামা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা তাওয়াবিন কিতাবের মধ্যে এনেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনাবৃষ্টি দেখা দিল। মিশরের জমিনে বৃষ্টি হয় না। আল্লাহর নবী, মিশরে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, আবাদি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে।
স্তনপায়ী শিশুগুলো মায়ের স্তনে দুধ পাচ্ছে না, এবং চারণভূমিতে যে সমস্ত গবাদি পশুগুলো চরে খায় সেখানে তৃণলতা নাই, উদ্গত হচ্ছে না, এবং বয়োবৃদ্ধ নতজানু মানুষগুলো খুব কষ্টে আছে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে দোয়া করতে লাগলেন বৃষ্টির জন্য। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে নিয়ে এভাবে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতেছেন আর বৃষ্টির জন্য প্রার্থনা করতেছেন। বৃষ্টি ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত তোমাদের এই জামাতের মধ্যে এমন একজন পাপিষ্ঠ রয়েছে যে 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করতেছে, সে যদি এই জামাত থেকে বের না হয় তাহলে বৃষ্টি হবে না। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে এমন কি আছো যে 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করতেছো? সে বের হও, যদি বের না হও তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সকলেই সকলের দিকে সজাগ দৃষ্টিতে তাকাতাকি করে। গুনাহগার ব্যক্তি দিলে দিলে ভাবে, হায় রে, দীর্ঘ 40 বছর আল্লাহর নাফরমানি করছি, কেউ জানে না, আল্লাহ কোনদিন প্রকাশ করে নাই, মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। আজকে যদি আমি এই উপস্থিত লোকদের মধ্য থেকে বের হয়ে যাই তাহলে সকলেই আমাকে দেখে ফেলবে, আমার গুনাহের কথা জেনে ফেলবে। এই কথা চিন্তা করে আবার এটাও চিন্তা করে যে আমার কারণে সকল মানুষ প্রাণীকুল সকলেই কষ্টে আছে, অনাবৃষ্টিতে ভুগছে, কি করি? এই ভেবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাকুতি মিনতি করে মনে মনে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছেন, আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, মা জানে না, বাবা জানে না, কেউ জানে না, আমি যদি এখান থেকে বের হয়ে যাই সকলে জেনে ফেলবে, উপস্থিত সকল লোক দেখবে। আয় আল্লাহ গো, আমি আমার কৃত গুনাহের জন্য আপনার কাছে তওবা করিতেছি, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি আমার ইজ্জতকে রক্ষা করেন, আমার সম্মান বাঁচান আল্লাহ। এই কাকুতি মিনতি দিলে আল্লাহর কাছে করতেছেন বারবার। হঠাৎ আকাশের মধ্যে মেঘের ঘনঘটা, কিছুক্ষণ পরে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তেছে, বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আয় আল্লাহ, আপনি বৃষ্টি দেবেন না। আবার বৃষ্টি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার কারণে বৃষ্টি দেই নাই তার কারণেই বৃষ্টি দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা গুনাহগার ছিল, গুনাহের কারণে আমি বৃষ্টি দেই নাই, কিন্তু এই মজলিসের মধ্যে ওই বান্দা খালিস দিলে আমার কাছে তওবা করেছে, তার তওবা আমার কাছে পছন্দনীয় হয়েছে, আমি কবুল করেছি, এজন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। গুনাহগার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা কর, আল্লাহ তওবাকারী, আল্লাহ তওবা কবুল করে আল্লাহ তাআলা তোমাদেরকে আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন, বলেন সুবহানাল্লাহ।